নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ক্রিম ফিল্ড সুইট বান। এটা আমি গ্যাস ওভেন আর ইলেকট্রিক ওভেন দুভাবেই বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা সবাই বানাতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবারই এটা পছন্দ হবে, এতটাই সুন্দর খেতে হয়। আর দেখতে যে কতটা সুন্দর হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। এজন্য আমি 1 কাপ সামান্য একটু গরম দুধ নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 10 চা চামচ চিনি। এই চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কম বেশি করতেই পারেন, কেননা আমি যেহেতু সুইট বান বানাচ্ছি সেজন্য একটু বেশিই চিনি দিলাম। আপনারা চাইলে এই চিনিটা 3-4 চামচও দিতে পারেন। চিনিটা ভালো করে গুলে নিয়েছি যাতে পুরো দানাটা চলে যায়। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ ইস্টটাকেও ভালো করে গুলে নেব। আর দুধটা যেন খুব বেশি গরম না হয়। আর ইস্টটা আমি দিয়েছি, ইস্টের কোটোয় যে চামচ ছিল সেটা হাফ টিস্পুনের, সেজন্যে দুবার দিলাম, 1 টিস্পুন ইস্ট দিয়েছি। আর এটাতে আমি 2 কাপ ময়দা দেবো। এখন প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই কোনো লাম্প থাকবে না, এরকম 4-5 মিনিট মেশানো হলেই এরকম হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই সাদা তেলটা একদম ফ্রেশ তেল আপনারা ইউজ করবেন, তাতেই ভালো হবে, নাইলে একটা তেলচিটে গন্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে এর জায়গায় 1/4 কাপ মেল্টেড বাটারও দিতে পারেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আর 1 কাপ ময়দা আমি এর মধ্যে মেলাবো, যেটা অল্প অল্প করে দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু ইনিশিয়াল স্টেজে ময়দাটা ভীষণই স্টিকি থাকে, সেই জন্য আমি একটু চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর এখন 2 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে, এই মুহূর্তে আর চামচ দিয়ে মেলানো যাচ্ছে না, এখন আমি হাতে করে একটু মেখে নেব। আর দেখবেন ইস্ট দেওয়া ময়দা হলে ময়দাটা ভীষণই চিপচিপা, একদম স্টিকি টাইপের হয়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুক্ষণ নেই, কিছুক্ষণ বাদেই এটা ঠিক হয়ে যাবে। আর এখন আমি এটাকে একটুখানি ওপরে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে যে কোনো একটু গরম জায়গায়, গ্যাস ওভেনে যেখানে রান্না হয় তার আশেপাশে রেখে দেব 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমি চলে এসেছি 1 ঘন্টা বাদে, আর দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। এবার ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নেব। আর ময়দাটা কিন্তু আবারও চিপচিপা হয়ে গেছে, তো সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। এবারে আমি এটাকে একটা প্ল্যাটফর্মের উপরে নিয়ে নেব, আর ভালোভাবে মাখবো। স্ট্রেচ করে করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মাখতে হবে। এই মাখার ওপরেই কিন্তু আপনার বানটা ঠিক কতটা ভালো হবে, কতটা ফুলবে সেটা নির্ভর করে। আর যদি খুব বেশি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে, তাহলে অল্প গুঁড়ো ময়দা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর সমস্তটা ভালো করে এইরকম স্ট্রেচ করে করে মেখে নিতে হবে। তো এই রকম করে আপনি যত মাখতে পারবেন বানটা ততটাই ভালো হবে। তো আমি এখানে 15 মিনিট মতো মেখে নিয়েছি, আর একটা সফট সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। আর এই ভাগগুলো কিন্তু কেটে কেটেই করতে হবে, এগুলোকে টেনে টেনে ছিঁড়ে নিলে কিন্তু হবে না। এখন আমি 2 রকম ডিজাইনের বান তৈরি করব। প্রথমে যেটা তৈরি করব সেটা হচ্ছে যেটা বাজারে ক্রস বলে কিনতে পাওয়া যায়, সেই ডিজাইনের বানটা তৈরি করব। সেজন্য আমি ছোট ছোট রুটির মতো বেলে নেব। আর যেহেতু এটা একটা স্টিকি নেচার থাকে, সেজন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে ছড়িয়ে একটা রুটি বেলে নেব। এরকম করে 4-5টা রুটি বেলা হয়ে গেলে একটা রুটির ওপরে আমি মেল্টেড রুম টেম্পারেচারের বাটার লাগিয়ে দেবো, কিন্তু একদম তেলের মতো নয়, বাটারটা নরম বাটার লাগিয়ে নিয়েছি। আর তার উপরে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি 4 থেকে 5টা রুটি, বা আপনারা চাইলে যেরকম লেয়ার করতে চান সেই হিসেবে আরও বেশি রুটিও আপনারা দিতে পারেন।
আমার এখানে বেলার জায়গাটা ছোট বলে আমি 4 থেকে 5টা রুটি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আবার বেলে নেব। আর বেলে বেলে আপনি যতটা লম্বা করতে পারবেন লেয়ারগুলো ততই পাতলা হবে। তো সেই জন্য একটা বড় জায়গা দরকার। আর আমি আমার মতো বেলে নিয়েছি আর এখন কেটে নেব। আপনারা চাইলে, যদি পিৎজা কাটার দিয়ে কাটছি আমি, যদি আপনাদের কাছে না থাকে তো নর্মাল ছুরি দিয়ে কেটে নেবেন। আর মোটামুটি 8টা সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন এক একটা ভাগ নিয়ে আমি আরও একটু করে বেলে নিচ্ছি, যেহেতু আমি আগে খুব বেশি বেলতে পারিনি জায়গাটা ছোট হওয়ার কারণে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চকলেট ক্রিম। এই চকলেট ক্রিমটা আমি কোকো পাউডার, পাউডারড সুগার আর বাটার দিয়ে তৈরি করেছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলেই তৈরি হয়ে যাবে চকলেট ক্রিম। আর এখন এইভাবে রোল করে দিয়েছি। আর এই রোলগুলো আমি এখন একটা কেক টিনে অয়েল ব্রাশ করে তার মধ্যে এইভাবে করে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি। আর এখন একটা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়েছি প্যান, গ্যাসটা কিন্তু জ্বালাইনি। আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ডাইরেক্ট, যাতে হিটটা এই কেক টিনের মধ্যে না লাগে, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে, ওই জন্য স্ট্যান্ডটা দিতে হবে। আর ওপরে ব্রাশ করে নিচ্ছি দুধ চিনির মিক্সচার, এতে করে একটা সুন্দর কালার আসবে। এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্ট করতে দেবো, গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি। আর এখন আমি অন্যরকম একটা ক্রিম বান তৈরি দেখাচ্ছি। সেজন্য আমি একটা রুটির মতো বেলে নিয়ে 4 ভাগে কেটে নিয়েছি। একটা ভাগ যেমন ছিল তেমনই আছে, আর একটা ভাগকে করেছি 2 ভাগ, আর একটাকে করেছি 3 ভাগ, আর একটা ভাগকে করেছি 4 ভাগ। এখন আমি বড় যে পার্টটা তার মধ্যে ছোট পার্টগুলো সাজিয়ে সাজিয়ে দেব। দেখুন, প্রথমে 2টো পার্ট সাজিয়েছি, তারপরে যেটা 3 ভাগ করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন একদম ওপরে ছোট ছোট করে যে 4 ভাগ করা হয়েছে সেটা দেওয়া হয়ে গেল। আর যেহেতু এইগুলো কিন্তু সবই ময়দা দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু লেগে যাবে যেখানে বেলছেন তার উপরে। তো ময়দা দিয়ে বেলার জন্য এগুলো খুব এখন আলাদা আলাদা হয়ে আছে, সেজন্য আমি একটুখানি পেলন দিয়ে পেলে নেব। একটা সরু কাঠি বা পেন্সিল দিয়ে মাঝখানটা চেপে নেব আর পুরো জিনিসটাকে উল্টে নেব। উল্টে নিয়ে উল্টো পিঠে দিয়ে দেব আমি যে চকলেট ক্রিমটা তৈরি করেছিলাম সেইটা। আর যেহেতু এর মধ্যে বাটার আছে, এখন বেশ ঠান্ডা, সেজন্য চকলেট ক্রিমটা কিন্তু একটু জমে গেছে। আর এখন এইটাকে ঘুরিয়ে আমি উল্টো করে লাগিয়ে দিলাম। এখন যেহেতু ময়দা দিয়ে বেলা হয়েছে সেজন্য চট করে লাগতে চাইছে না। যদি মনে হয় যে এটা খুলে যাচ্ছে, লেগে থাকছে না, তাহলে একটু জল দিয়ে চেপে লাগিয়ে নেবেন। এই রকম করে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। আর একটা কেক টিনে অয়েল ব্রাশ করে তার মধ্যে সমস্ত বানগুলো রেখে দিয়েছি। আর এখন ওপরে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। একটা ডিমের হলুদ অংশ একটু ফেটিয়ে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর কালার আসবে। আপনারা চাইলে এর বদলে দুধ চিনির মিক্সচারও ব্রাশ করতে পারেন। গ্যাস স্টোভে যেগুলো তৈরি হবে তার ঢাকনার ফুটোটা বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে। আর সবই আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেবো যাতে ফুলে ওঠে আর মধ্যেকার ফাঁকগুলো সব ভরাট হয়ে যায়। এখন ইলেকট্রিক ওভেনেরটা 15 মিনিট 180 ডিগ্রিতে বেক করে নিয়েছি, আর বাকি কুকটপেরগুলো লো হিটে 20 মিনিট বেক করব। আর বের করে নেওয়ার পরে আমি ব্রাশ করে দিচ্ছি মেল্টেড বাটার। এটা ইলেকট্রিক ওভেনের সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ওপরে এগ ইয়েলো ব্রাশ করেছিলাম। আর এইটা হচ্ছে গ্যাস স্টোভে বানানো হয়েছে, এটার ওপরেও এগ ইয়েলো ব্রাশ করা হয়েছিল। আর এখন যেটা বের করছি সেটা গ্যাস ওভেনে বানানো হয়েছে আর ব্রাশ করা হয়েছিল দুধ চিনির মিক্সচার। এটা দেখুন, দেখতে একটু অন্যরকম হয়েছে। যেভাবেই বানান না কেন খেতে কিন্তু অসাধারণ হবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে
Please like, share and subscribe my channel.